ক্লাস 6 এর যে সকল শিক্ষার্থীরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিবে এবছর, তোমাদের অনেকে বিভিন্ন জায়গায় কোচিং করেছো বছরের শুরু থেকে। কেউ অফলাইন, কেউ বা অনলাইন। বিভিন্ন জায়গায় কোচিং করে তোমাদের এই মুহূর্তে যাদের প্রস্তুতি এখনো সন্তোষজনক না, বা মনে করছো যে বছরের 6 মাস চলে গেল কিন্তু এখনো সেই রকম দৌড়ে এগোনো গেল না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। শেষ পর্যন্ত ভিডিও দেখলে ইনশাল্লাহ তোমরা সবাই উপকৃত হবে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026, অর্থাৎ এবছরে যারা ক্লাস 6-এ পড়াশোনা করছো এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে চাচ্ছ, তোমাদের জন্য বেশ কিছু ব্যাপার আলোচনা করব আজকের এই ভিডিওতে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় মূলত কোন কোন বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় বা ভর্তি পরীক্ষায় এফেক্ট করে, সেই ব্যাপারগুলো চলো জেনে নেওয়া যায়। আমরা জানি ক্যাডেট কলেজে তোমাদের পাঠ্যপুস্তকগুলো বা বোর্ড বই, বোর্ড বুক আমি লিখলাম। বোর্ড বই বলতে তোমাদের স্কুল থেকে দেওয়া যে টেক্সট বইগুলো আছে, এগুলোর কিন্তু গুরুত্ব একদম অপরিসীম। কেননা এগুলো থেকেই বা এগুলোর আলোকেই তোমাদের প্রশ্নগুলো হবে। কিন্তু তুমি কি বোর্ড বই পড়লেই সকল প্রশ্নের উত্তর দিতে পারবে? এর উত্তরটা হলো না। কারণ বোর্ড বইয়ের পাশাপাশি তুমি তোমার জানা উত্তরটাকে কিভাবে পরীক্ষার খাতায় ফুটিয়ে তুলছো, এই জিনিসটা খুবই ম্যাটার করছে। এবং বোর্ড বইয়ের উত্তরটা তুমি সঠিকভাবে লেখার জন্য তোমার কি কি প্রয়োজন বলো তো? তোমার ইংরেজি সঠিক গ্রামার জানা প্রয়োজন। তাছাড়াও ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু গ্রামার থেকে অনেক কোশ্চেন আসে। রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে জানতে হবে, টেন্স জানতে হবে, ভয়েস জানতে হবে, আর্টিকেল জানতে হবে। এমন অহরহ টপিক আছে যেগুলো তোমার নখদর্পণে রাখতে হবে। সেক্ষেত্রে তোমার গ্রামারের গুরুত্ব কিন্তু অনেক। এটা কিন্তু বোর্ড বইয়ের এনাফ না। বোর্ড বইয়ে তোমাদের কিছু গ্রামার লেসন আছে, তবে সেগুলো দিয়েই কিন্তু ক্যাডেট কলেজে চান্স পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এরপরে যদি বাংলায় আসি আমরা, বাংলার ক্ষেত্রেও তোমার ব্যাকরণের যে বিষয়গুলো আছে, এইটা কিন্তু অনেক জরুরি। বাংলা বেসিক ব্যাকরণ, নত্যবিধান, সত্যবিধান, ক্রিয়া, সমাপিকা, অসমাপিকা ক্রিয়া, কারক, সমাস না লাগলেও কারকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেকগুলো টপিক আছে যেগুলো তোমাদের মাস্ট জানতে হবে। সো গ্রামার, ব্যাকরণ তুমি ধরো কোনো মতো পড়ে তুমি এগিয়ে নিলে শেষ 6 মাসে, কিন্তু তোমাদের অবশ্যই যদি আগের থেকে ভালো না থাকা একটা বিষয়, সেটা তুমি কখনোই 20-30 দিনে ভালো করতে পারবা না। সেই জিনিসটা কি জানো? ক্যাডেট কলেজের লিখিত অংশ, অর্থাৎ তোমার প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, বাংলায় ফর্ম পূরণ থেকে বলো, রচনা, অনুচ্ছেদ লেখা, চিঠিপত্র, আবেদনপত্র, এ সকল কিছু তোমার কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কমন আসবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ কখনো দিতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে যে তোমার নিজের স্কিল বাড়াতে হবে। মুখস্থ করে তুমি কমন পাওয়ার আশায় জাস্ট পড়ে যাচ্ছ, এভাবে কিন্তু ক্যাডেট কলেজে কোনোভাবেই ভালো করা সম্ভব না। ক্যাডেট কলেজ অ্যাডমিশনে তোমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্যারাগ্রাফ তোমাকে যদি দেয়, তুমি যেন লিখতে পারো, সেই জিনিসটা যদি তুমি পারো, তাহলে তোমাকে কোনো চিন্তায় থাকতে হবে না। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে প্যারাগ্রাফে আসুক, যে ধরনের লেটার রাইটিং আসুক, তুমি কিন্তু খুব সহজে উত্তরটা করে দিতে পারবে। এরপরে আরেকটা ভয়ের নাম হলো আমাদের, বলতো কি? আরেকটা ভয়ের নাম হলো আমাদের জিকে। জিকে বলতে আমরা বুঝি জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানকে। সাধারণ জ্ঞানের জন্য তোমরা তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, এ সকল বই পড়বেই। কিন্তু ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু অন্যান্য যে কোনো পরীক্ষার থেকে একদম আলাদা। তোমাদের যেমন বাংলাদেশের সম্পর্কে জানতে হবে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের ইতিহাস, একদম ব্রিটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বাংলাদেশের ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার পরবর্তী অবস্থা, সাম্প্রতিক কালে কি কি ঘটছে, তারপরে আমাদের আছে বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এরকম অনেক কিছু কিন্তু জানতে হয়। আন্তর্জাতিক পর্যায়েরও অনেক জিকে তোমার জানতে হবে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ কোন কোন দেশে হচ্ছে ইত্যাদি, এইরকম অনেক সাম্প্রতিক বা রিসেন্ট টপিক তোমাকে জানতে হবে। এই বিষয়টা শিক্ষার্থীদের অনেক ভয়ের বিষয়, আমাদের এই জিকে অংশটা। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, বছরের শুরু থেকে বিভিন্ন জায়গায় কোচিং করে, বিভিন্ন টিচারের কাছে পড়ে 6 মাস পার হয়ে গিয়েছে। আমাদের
যারা ক্যাডেটের ব্যাচের স্টুডেন্টরা আছে তারা কিন্তু ওভারঅল প্রতিটা বিষয় একসাথে সমন্বিতভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে সবগুলো ব্যাপার শিখতে পারছে। কিন্তু তুমি কি শিখতে পেরেছো? যদি তুমি এমন কোনো প্রতিষ্ঠান না পাও, এমন কোনো জায়গা না পাও যেখানে একই সাথে বোর্ড বই, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞান এবং ফ্রি হ্যান্ড রাইটিংও চর্চা করানো হচ্ছে, তাহলে তুমি সঠিক ভিডিওটা দেখছো। অন্বেষণ ক্যাডেট একাডেমির শেষ 6 মাসের ক্যাডেট এক্সক্লুসিভ ব্যাচে আমরা কিন্তু প্রতিটা বিষয় তোমাদের জন্য নিয়ে এসেছি এই একটা মাত্র কোর্সে। এই কোর্সে কিভাবে কি পরিচালনা হবে তোমাদের সকল কিছু জানিয়ে দিচ্ছি। সাথে আছে আমি তোমাদের অর্ক স্যার। ইনশাল্লাহ সকল কিছু তুমি খুব ভালো মতো বুঝে যাবে। প্রথমত, আমাদের এই ব্যাচটা অন্যান্য ব্যাচের মতো না। তোমরা ফেসবুকে ক্লাস করবে না, তোমরা অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করবে না যে তুমি বুঝতে না পারলে টিচারকে জানাতে পারবে না, এমন কখনো হবে না। তোমরা এখানে 25 থেকে 30 জনের ব্যাচ সিস্টেমে ক্লাস করবে। এক্স্যাক্টলি আমরা অফলাইনে যেভাবে ব্যাচে ক্লাস করি ঠিক একইভাবে অনলাইনে ক্লাস করবে, এবং আমাদের ক্লাসগুলো হবে জুমের মাধ্যমে। জুম একটি মিটিং ব্যবস্থা যেখানে ভিডিও কলের মতো টিচার এবং স্টুডেন্টরা তোমরা কানেক্টেড থাকবে, এবং তুমি যদি কোনো টপিক বুঝতে না পারো, তোমার সাবজেক্ট যে ডেডিকেটেড টিচার তাকে কিন্তু সরাসরি তুমি মাইকটা আনমিউট করে প্রশ্ন করতে পারছো যে স্যার আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি। তোমার টিচারও কিন্তু তৎক্ষণাৎ তোমাকে ওই বিষয়টা বুঝিয়ে দেবে। এবং তোমার টিচার আসলে কারা থাকবে? তোমার টিচার থাকবে বাংলাদেশের সর্বোচ্চ ভালো শিক্ষা প্রতিষ্ঠান কিছু, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছে। শুধু এমন না, আমি তো বললাম যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল কলেজ, ঠিক আছে, মেডিকেল লিখলাম, মেডিকেলের স্টুডেন্টরা কিন্তু এইটা তো আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার কোর্স, তাহলে তো ঢাকা ইউনিভার্সিটি, তুমি তো বলতে পারো যে ঢাকা ইউনিভার্সিটির টিচার কি আমাকে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াতে পারবে? সেই ক্ষেত্রে আমাদের যারা টিচার আছেন শুধু তারা এ সকল প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠানের স্টুডেন্টই না, তারা সকলে হবে এক্স ক্যাডেট। আমি নিজেও কিন্তু একজন এক্স ক্যাডেট, আমি পড়াশোনা করেছি রংপুর ক্যাডেট কলেজে। 2022 সালে আমি এইচএসসি দিয়ে বের হয়েছি। তোমরা এরকম প্রতিটা ব্যাচে 4 জন ডেডিকেটেড টিচার পাবে যারা কিনা ক্যাডেট কলেজে পড়াশোনা করে বের হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষণীয় এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এই গেল আমাদের শিক্ষকের বিষয়। ক্লাসগুলো এখন তোমরা কিভাবে করবে এটা একটা প্রশ্ন। আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হবে। এই 4 দিন কি কি দিন? রবি, সোম, মঙ্গল এবং বুধবার। এই 4 দিনে আমাদের প্রতিদিন আমাদের 2টি করে ক্লাস হবে, 2টি সাবজেক্টের ক্লাস হবে। ধরুন আজকে ক্লাস হলো বাংলা এবং গণিত, আগামীকাল হবে ইংরেজি এবং জিকে ক্লাস। এভাবে প্রতিদিন 2টি ক্লাস এবং সপ্তাহে টোটাল 8টি ক্লাসের মাধ্যমে আমাদের সাপ্তাহিক প্রস্তুতিটা এগোবে। এবং শনিবারে গিয়ে আমাদের পরীক্ষা হবে সাপ্তাহিক বেসিসে অথবা পাক্ষিক এবং মাসিক বেসিসে। এই পরীক্ষাটা শুধু বইয়ের পড়া বা গ্রামারের উপর হবে না, স্পেশাল জোর দেওয়া হবে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং চর্চার পেছনে। ইভেন যে সপ্তাহে বইয়ের টপিকের পরীক্ষা থাকবে না, ওই সপ্তাহে তোমার অ্যাটলিস্ট ফ্রি হ্যান্ড রাইটিং এর পরীক্ষাটা থাকবে। অর্থাৎ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার প্রয়োজন, যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু একটা কোর্সের মধ্যে ইন্টিগ্রেটেড। এবং তুমি এটাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে সকল এক্স ক্যাডেট একসাথে পাচ্ছ ফ্রি হ্যান্ড রাইটিং, বাংলা বোর্ড বই, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এবং আমাদের যে জিকে। জিকে শুধু বইয়ের পড়া না, জিকে যে ক্যাডেট কলেজের জন্য তোমার ক্যাডেট কলেজ সম্পর্কে জানতে হবে। তুমি কি এই ক্যাডেট কলেজ সম্পর্কে তুমি অনেক কিছু ধরো ইতোমধ্যে পড়েছো। তুমি কি জানো স্যার মরিস ব্রাউন কে ছিল? তিনি কি করেছিলেন? ফৌজদারহাট ক্যাডেট কলেজে তিনি কি করেছিলেন? ফৌজদারহাট ক্যাডেট কলেজে ডাইনিং হলের নাম কেন মরিস ব্রাউনের নামে? এ সকল তথ্য যদি তুমি না জেনে থাকো তাহলে কিন্তু তুমি অলরেডি দৌড়ে পিছিয়ে আছো। তারপরে আমরা দেখি যে এরকম ভাবে ক্লাসগুলো হবে এবং শনিবার আমাদের পরীক্ষা হবে। তুমি যদি এই কোর্সে যুক্ত হতে চাও এবং আমাদের সাথে প্রতিনিয়ত ক্লাস করার মাধ্যমে তোমার ক্যারিয়ার জার্নিটা এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আমি দিয়ে দিচ্ছি তোমাকে। আমি একটি নাম্বার লিখে দিচ্ছি, তুমি এই নাম্বারে এনি টাইম হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে
যোগাযোগ করতে পারেন, অথবা অভিভাবক যারা দেখছেন, আপনারা যদি মনে হয় যে আপনার সন্তান 6 মাস ক্যাডেট প্রস্তুতি নিয়েও এখনো সেভাবে এগোতে পারেনি, আমাদের এই ব্যাচটা কিন্তু শেষ 6 মাসের জন্যই ডেডিকেটেড। পার্টিকুলারলি যারা পিছিয়ে আছে বা 6 মাস পরে এসে যাদের মনে হয়েছে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, প্লাস এই নাম্বারে আপনি কল দিয়েও ভর্তি করাতে পারবেন। সকল ডিটেইলস আমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে আপনাকে, এবং হোয়াটসঅ্যাপে নক দিলে অথবা আমাদের পেজে নক দিলে। আর যে কোনো বিষয়ে ক্যাডেট কলেজ সম্পর্কিত ক্লাস, ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস, এগুলো ক্লাসও আপনি আমাদের পেজে পেয়ে যাবেন। আপনি যদি এই ভিডিওটা এখন দেখছেন, অন্বেষণ ক্যাডেট একাডেমি যে পেজের আন্ডারে দেখছেন, এই পেজটা ফলো দিয়ে রাখুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলেও ফলো দিয়ে রাখুন। সেখানে অনেকগুলো ক্যাডেট কলেজের সহায়ক ভিডিও আপনি পাবেন। ইনশাল্লাহ আপনার সন্তানের প্রস্তুতি, ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি হোক অনেক সুগম, এবং আপনার সন্তানকে ক্যাডেট বানানোর স্বপ্ন যেন সৃষ্টিকর্তা পূরণ করুন। আসসালামু আলাইকুম, কথা হবে, দেখা হবে, আল্লাহ হাফেজ।